ওয়েলকাম টু টেক্সটবুক সুপার কোচিং বাংলা। টেক্সটবুক সুপার কোচিং বাংলা চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত জানাই। যারা চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। তোমরা থাম্বনেল দেখে নিয়েছো, লেডি কনস্টেবলের নিউ ভ্যাকেন্সি কবে বেরোবে, লেডি কনস্টেবল মেন্স পরীক্ষা যে হয়ে গেল দুদিন আগে, তার কাট অফ মার্কস কত যেতে পারে, তার পাশাপাশি যে তোমাদের ইন্টারভিউ কবে থেকে শুরু হতে পারে, তার পাশাপাশি তোমাদের রেজাল্ট কবে দিতে পারে, অ্যান্সার কি কবে দিতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে ডিসকাশন করব। দেখো, তোমাদের কাট অফ মার্কস পরীক্ষা হওয়ার সাথে সাথে 2-4 মিনিটের মধ্যে কাট অফ মার্কস বানানো যায়, ঠিক আছে? সেটা নট কাট অফ মার্কস, সেটা ঠিকঠাক কাট অফ মার্কস না। কারণ একটা কাট অফ মার্কস বানানোর আগে অ্যাটলিস্ট 2 দিন ধরে রিসার্চ করা দরকার যে কিরকম কারিকুলাম হতে পারে বা কিরকম হতে পারে এই বিষয়ে, ঠিক আছে? যারা এগুলো করে ভিউসের জন্য করে, বেসিক্যালি বলতে গেলে এটাই, ঠিক আছে? কারণ কার কত স্কোর আসছে সেটা যাচাই করে তারপরই বানাতে হয়, মাথায় রাখবে এটা। যারা এগুলো করে এগুলো ভিউসের জন্য করে, এটা মাথায় রাখবে, ঠিক আছে? তো আমি তোমাদের একদম ফুলফিল প্রপারে নিয়ে যে আমার নলেজ আছে সেই নলেজটা লাগিয়ে আমি যা বলবো কাট অফ মার্কস আশা রাখছি এরকমই হেরফের হতে পারে 1-2 নাম্বার, তার বেশি তো আশা রাখছি হবে না, ঠিক আছে? তোমাদের প্রশ্নপত্র লেভেল যদি বলো তাহলে বলবো ইজি টু মডারেট, না খুব সহজ হয়েছে না খুব কঠিন হয়েছে। হয় জিকের পার্ট কিছু সহজ করেছে, আবার কিছু পার্ট কঠিন করেছে। ম্যাথের পার্ট একদমই ফুলফিল মডারেট করেছে, ঠিক আছে? তাও তোমাদের প্রশ্নপত্র মিডিয়াম লেভেলেই থাকলো, না ইজি না হার্ড, মিডিয়াম মধ্যবর্তী পজিশন, ঠিক আছে? তো ওয়েবসাইটে গেলে তো কোনো রকম এখানে আপডেট পাবে না। তো তোমাদের এবারকার বলি যে বিষয়গুলো আমরা নিয়ে আলোচনা করব। প্রথমত তোমাদের কাট অফ মার্কস, ঠিক আছে? সিইউটি কাট অফ, ওকে? একটা তোমাদের এক্সপেক্টেড বলতে পারো। অ্যান্সার কি কবে দেবে, মেন্সের রেজাল্ট কবে দেবে, ইন্টারভিউ কবে দেবে, লেডি কনস্টেবলের নিউ ভ্যাকেন্সি কবে বেরোবে। সর্বপ্রথম আমরা করব কাট অফ মার্কস নিয়ে। কাট অফ মার্কসটাকে আমরা দুই ভাবে ডিভাইড করব, ঠিক আছে? প্রথমত তোমরা দেখে নাও যে ইউআর এর ক্ষেত্রে আমরা রেখেছি 42 থেকে 44 যাওয়ার সম্ভাবনা একটা বেশি আছে। কত থেকে? 42 থেকে 44, এর কমও হতে পারে, ঠিক আছে? আমি তোমাদের বলছি। তার পাশাপাশি এসসি 37.75 থেকে 41 এর মধ্যে ঘোরাফেরা করতে পারে, এরকম কাট অফ মার্কস হতে পারে, ঠিক আছে? নিম্নে এটা হতে পারে, এটাও হতে পারে। এসটির ক্ষেত্রে 34.75 থেকে 39 এর মধ্যে, ঠিক আছে? আর ওবিসি এ 31.75 থেকে 34 এর মধ্যে, আর ওবিসি বি 39.25 থেকে 42.75, এইরকম একটা কাট অফ মার্কস থাকতে পারে। কলকাতা পুলিশের এটা কততে তোমাদের কাট অফ মার্কসটা বলি, কিন্তু তোমাদের 85 এর মধ্যে, ঠিক আছে? কলকাতা পুলিশের আগেও বলেছিলাম পরীক্ষার আগে যে তোমাদের এক্সপেক্টেড কোনটা হিসেবে চলা উচিত, আর লেডি কনস্টেবলের ক্ষেত্রেও বলেছি। তো তোমাদের বলে দিই, এরকম যদি তোমাদের নাম্বার এসে থাকে তোমরা ইন্টারভিউ এর জন্য একদম বেঝিঝক ইন্টারভিউ এর জন্য প্রিপারেশন করতে পারো, ওকে? এইবার এর মধ্যে +2 -2 হলে হতে পারে, ঠিক আছে? বেসিক্যালি এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। আমি যেরকম তোমাদের কাট অফ মার্কস বলছি অ্যানালাইসিস করার পর, এরকম কাট অফ মার্কস যাওয়ার সম্ভাবনা বেশি। এর বাইরে তোমার কত প্রাপ্ত স্কোর আছে সেটা কমেন্ট সেকশনে জানাবে, এবং তোমার মতামতটা অবশ্যই কমেন্ট সেকশনে শেয়ার করবে। এবার যদি বলো দাদা আমি সেফ জোনে থাকতে চাই, যে আমি 100% পাস করব, এখন 100% বলাটা ভুল, 99% পাস করব এবং সিলেকশনে পাবো, তো সেই ক্ষেত্রে আমাকে কত স্কোর করে আসলে আমি সেফ জোন থাকবো? তাহলে ইউআর এর ক্ষেত্রে আমি তোমাদের বলবো 50 থেকে 52, ঠিক আছে? 50 থেকে 52 প্লাস যদি তোমাদের নম্বর থেকে থাকে তাহলে তুমি আশা করি সেফ জোনে আছো, তুমি একটু ভালো করে ইন্টারভিউ দিলে তোমার চাকরিটা হয়ে যাবে। এসসির ক্ষেত্রে যদি তোমরা বলো কত দাদা রাখলে আমরা এখানে সেফ জোন থাকতে পারবো, এসসির ক্ষেত্রে আমি তোমাদের বলে দিই, এসসির ক্ষেত্রে তোমাদের 43 থেকে 45 প্লাসে যদি তোমার স্কোর থেকে থাকে 45 প্লাস, তাহলে তুমি সেফ জোনে থাকবে। এই প্লাস মার্ক যেটা আছে এটা যদি তোমরা অতিক্রম করে যাও, তার মানে তোমরা ভাবে নাও যে তোমার ইন্টারভিউটা হয়ে গেলে তোমার সিলেকশন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এবার যদি বলো এসটির ক্ষেত্রে কিরকম আমাদের কাট অফ মার্কস যেতে পারে, এসটির ক্ষেত্রে তোমাদের বলে দিই 40 থেকে তোমাদের 42 প্লাস যদি নম্বর থেকে থাকে তাহলে তোমরা একটা সেফ জোনে ভালো জায়গায় রয়েছো এসটির ক্ষেত্রে। আর ওবিসি এর ক্ষেত্রে তোমাদের বলে দিই যে তোমাদের 35 থেকে 37 প্লাস যদি হয়ে থাকে তাহলে তোমরা একদম 37 প্লাস যদি কারো স্কোর হয়ে থাকে তাহলে তোমরা একদম ভালো পজিশনে রয়েছো। আর ওবিসি বি এর ক্ষেত্রে যে সমস্ত ওবিসি বি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে আমরা কিরকম স্কোর দিতে পারি, ঠিক আছে? সেক্ষেত্রে এটা আমাদের পার্সোনাল ব্যক্তিগত মতামত, ঠিক আছে? 49 থেকে 51 প্লাস এই স্কোরগুলো যদি হয়ে থাকে তাহলে তোমরা চাকরির একদম দোরগোড়ায় রয়েছো। কোনগুলো? এখানেও আমরা ডিভাইড করব এই পোর্শনটাকে, এই পোর্শনটা যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমাদের একদমই সেফ জোন আছো। ইন্টারভিউ মানে মোটামুটি মডারেট, একটু যদি মডারেট দিয়ে দাও তাহলে তোমরা একদমই চাকরি পাওয়ার একদম দোরগোড়ায় চলে যেতে পারো 99%। এটা আমার কাট অফ মার্কসের আমার অ্যাজাম্পশন থেকে বলছে, ঠিক আছে? তোমাদের মতামতটা তোমরা শেয়ার করতে পারো। আর বাদ বাকি এটা যে পজিশন রয়েছে এই সাইডের পজিশন যদি তোমাদের নাম্বার থেকে থাকে তাহলে তোমাকে ইন্টারভিউটা একটু মোটামুটির থেকে একটু উচ্চতর দিতে হবে। আর এই নম্বরগুলো যদি তোমাদের হয়ে থাকে তাহলে তোমাদেরকে ইন্টারভিউ খুব ভালো দিতে হবে, ঠিক আছে? বেসিক্যালি এটা হচ্ছে সব থেকে সেফ জোন। এটার পার্ট হচ্ছে তুমি যদি ইন্টারভিউ মডারেটর যদি দিয়ে থাকো মোটামুটি টাইপের
তাও তুমি কোয়ালিফাইড করার মতো দম রাখো। আর এটা হয়ে গেলে তোমরা ভালো করে জানো যে এখান থেকে তোমাকে ইন্টারভিউ নাম্বারটা একটু বেশি ক্যারি করতে হবে। আর ফাইনাল কাট অফ মার্কস সম্পর্কে আমরা পরে ভিডিও বানাবো, ঠিক আছে? এটা হচ্ছে আমার ব্যক্তিগত পার্সোনাল মতামত কাট অফ মার্কস সম্পর্কে, আমি যতটি অ্যানালাইসিস করেছি তার ভিত্তিতে বানালাম, ঠিক আছে? আশা রাখছি এই নম্বরগুলো যদি তোমরা থেকে থাকো, যেগুলো বলছি ভিডিওটা তোমরা রেকর্ড করে রাখতে পারো, পরীক্ষার পর তোমরা দেখে নিও সেরকম ফিগারটা, রাউন্ড ফিগারটা এরকমই হবে। রাউন্ড ফিগারটা 1-2 নম্বর হেরফের হতে পারে, তার বেশি কখনোই হবে না, ঠিক আছে? এবার কার কত নম্বর আছে কমেন্ট সেকশন অবশ্যই জানিয়ে যাবে। এবার আমরা যাব নেক্সট টপিকে। কাট অফ মার্কস সম্পর্কে আমরা ক্লিয়ার করে ফেললাম। অ্যান্সার কি কবে দেবে? অ্যান্সার কি তোমাদের দেবে হচ্ছে, তোমাদের আমি বলে দিই, জানুয়ারি মাসের জানের লাস্টে দিতে পারে, ঠিক আছে? লাস্ট বা ফেব্রুয়ারির ফার্স্ট। এবার হচ্ছে তোমাদের কেপিএসআই এর পরীক্ষাটা আছে, দেখা যাক। এখন এর মধ্যে তো তোমাদের অ্যান্সার কি প্রকাশিত হয়ে যাবে, এর মধ্যে অ্যান্সার কি প্রকাশিত হয়ে যাবে। অ্যান্সার কি প্রকাশিত হওয়ার পর মেন্সের রেজাল্ট কবে দিবে? দেখো মেন্সের রেজাল্ট তোমাদের দিয়ে দেওয়ার যে টার্গেট সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের তোমাদের লাস্টে তোমাদের কিন্তু রেজাল্ট দিয়ে দেবে, ঠিক আছে? ফেব্রুয়ারি মাসের লাস্টের মধ্যে তোমাদের রেজাল্ট একটা দেওয়ার পসিবিলিটি আছে, সেটাও আমি শুনেছি। তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটাও কিন্তু ফাস্ট করবে। যদি তোমাদের ইন্টারভিউ বলে তাহলে সেই ক্ষেত্রে আমরা ধরতে পারি এটা এক্সপেক্টেড মার্চের ফার্স্ট থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হতে পারে, ফার্স্ট উইক থেকে। ক্লিয়ার? এর মধ্যে যদি ভোটের ডিক্লারেশন হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পিছাবে, ঠিক আছে? এটা সময় সাপেক্ষের উপর নির্ভর করছে। আর তোমাদের বলে দিই লেডি কনস্টেবলের নিউ ভ্যাকেন্সি, লেডি কনস্টেবলের নিউ ভ্যাকেন্সি দু পজিশনে বেরোবে। সেটা হচ্ছে কোন পজিশন বলে দিই ফার্স্টে, মানে দু পোর্শনে বেরোবে। সেটা হচ্ছে তোমাদের কেপি কনস্টেবলের ক্ষেত্রে বেরোবে, কেপি কনস্টেবল, যেখানে 270টার মতো ভ্যাকেন্সি রয়েছে কেপি কনস্টেবল। আর ডাব্লিউপি কনস্টেবল, ঠিক আছে? ডাব্লিউপি কনস্টেবল সেক্ষেত্রে তোমাদের ভ্যাকেন্সি থাকবে 1100 প্লাস, ঠিক আছে? এরকম থাকতে পারে রাউন্ড ফিগারটা, ঠিক আছে? এরকম একটা ভ্যাকেন্সি বেরোতে পারে। এটা কবে বেরোবে? এটা বেরোনোর সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি মাসে, ঠিক আছে? সেকেন্ড উইকের মধ্যে তোমাদের বেরোনোর সম্ভাবনা রয়েছে। এখনো তোমাদের ইডাব্লিউএস নিয়ে কিছু প্রবলেম আছে, সেটাকে হয়তো আরো কমাবে। সেই জন্য তোমাদের একটু নিউ ভ্যাকেন্সিটা প্রকাশিত করতে বা লাস্ট অ্যামেন্ডমেন্ট যেটা হয়, ঠিক আছে? লাস্ট অ্যামেন্ডমেন্ট যেটা হয় সেটা এখনো হয়নি, সেটা হলেই আমি তোমাদের ভিডিও করে বলবো। দেন তারপর ভেবে নিও যে তোমাদের নোটিফিকেশন একদম দোরগোড়ায় কম্পিউটার টিপ দিয়ে বের হবে, ঠিক আছে? সেরকম পজিশনে যখন হবে তখন আমি তোমাদের বলে দেবো। আশা করি এরকম তোমাদের একটা রাউন্ড ফিগার হতে পারে। এটা হচ্ছে আমার নিজস্ব ব্যক্তিগত মতামত, সময় সাপেক্ষে তোমরা দেখে নিও। আর কাট অফ মার্কস যেটা বললাম, এই কাট অফ মার্কসটা এই সাইডের পোর্শনের যদি কাট অফ মার্কসটা তোমরা করে রাখো, আমি আরেকবার বলে দিচ্ছি, ঠিক আছে? ভালো করে বুঝবে। এই সাইডের যদি এই পোর্শনের কাট অফ মার্কসটা তোমরা করে রাখতে পারো, ক্লিয়ার? যে এই পোর্শনে যদি কাট অফ মার্কসটা তোমরা করে রাখো, এই যে এটা এই ঘরেরটা, ঠিক আছে? তাহলে তোমরা একদম ভেবে নিতে পারো যে তোমরা চাকরির একদম দোরগোড়ায় আছো। আর এই পোর্শনে যদি কাট অফ মার্কসটা তোমরা ক্লিয়ার করে আসতে পারো, তাহলে ভাববে তোমাকে ইন্টারভিউটা একটু দিতে হবে মডারেট টাইপের। যদি কোনো রকম তোমার একটু মডারেট হয়ে যায় তাহলে তুমি ভাববে যে আমি চাকরি পাওয়ার একদম দোরগোড়ায় রয়েছে এটার ক্ষেত্রে। আর এই নম্বরগুলো যদি তোমাদের কাট অফ মার্কস এরকম হয়, তোমরা ভালো করেই জানো যার নম্বর বাড়ে বর্তমানে, সেক্ষেত্রে যদি এরকম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তোমাকে ইন্টারভিউটা ভালো করে দিতে হবে। এই নম্বরগুলো থাকলেও তুমি চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, তবে তোমাকে ইন্টারভিউটা ভালো করে দিতে হবে। তোমরা ভালো করেই সেটা জানো, ঠিক আছে? এটা বলার কোনো রকম আর মানে কি বলবো আর কিছু রাখে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আমি যতক্ষণ না নিজের ভালো মতো করে একটু রিসার্চ করো ততক্ষণ আমি কাট অফ মার্কস বানাই না, তোমরা ভালো করে জানো, আমাকে চেনো। আমি পরীক্ষার পর আসলে কাট অফ মার্কস বানালে জানি অনেক ছাত্রছাত্রীর টেনশন হবে, সেটার সুযোগ ফায়দা লুটে সেটার আমি ভিউজ কিন্তু কামাই না, ওকে? তো সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। আশা করি তোমাদের ভিডিওটা দেখার পর কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।